শুরুতে ক্রিকেট। বিসিবি একাদশ ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের খবর। দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে ব্যাট করছে বিসিবি একাদশ। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 242 রান। চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনা করে বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে আব্দুল মজিদ, সৌম্য সরকার মিলে তোলেন 51 রান। তবে সৌম্য সরকার ক্রিস ওকসের বলে আউট হন মাত্র 4 রানে। 92 রান করে অবসর নেন মজিদ। 47 রান করে ফেরেন মোসাদ্দেক হোসেন দলীয় 207 রানে। 72 রান করে ফেরেন নাজমুল হোসেন। এই ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য সরকার। ড্র হয়েছিল প্রথম ম্যাচটি। দর্শক, এই মুহূর্তে এমএজি স্টেডিয়ামে আছেন সহকর্মী রনি দত্ত। সরাসরি কথা বলবো তার সাথে। রনি, বিসিবি একাদশ শুরু থেকেই বেশ ধৈর্যের সাথে ব্যাট করার চেষ্টা করছে। আপনার কি মনে হয় যে এই আজকে সারাদিন যদি তারা ব্যাট করতে পারে, তারা ইংল্যান্ডকে একটি বড় টার্গেট দিতে সক্ষম হবে? কনক, আপনি ঠিকই বলেছেন। বিসিবি একাদশ যে শুরু থেকেই যেভাবে ব্যাটিং করে আসছে তার একটি ভালো সূচনা করেছিল এবং তার মধ্যে আমরা দেখেছিলাম যে আব্দুল মজিদের যে ইনিংসটা, সে দারুণভাবে সে তাদের শুরুটা করেছিলেন এবং সে একটি 92 রানের একটি ইনিংস খেলেছেন, যদিও তিনি এখন অবসরে আছেন, বিশ্রামে আছেন। আর এছাড়া এর পরবর্তী যে যারা ব্যাট করতে এসেছেন তার মধ্যে নাজমুল হাসান, যে শান্তর ব্যাটিংয়ে আমরা দেখেছি সে 72 রান করেছেন, 72 রান করেছে, আউট হয়েছেন। এবং পরবর্তীতে এখন পর্যন্ত যে সংগ্রহ বিসিবি একাদশের তা হচ্ছে 242 রানে 5 উইকেট। তো এখন চা বিরতি চলছে, চা বিরতির পরে তারা আবার মাঠে নামবে। তো সময় এতক্ষণ পর্যন্ত যে 5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে আর হাতে আছে মাত্র 2 ঘন্টা। তো এই 2 ঘন্টায় আরো 5 উইকেট হাতে রয়েছে। তো বিসিবি একাদশের যদি এই 2 ঘন্টার মধ্যে যদি তারা ভালোভাবে এই 2 ঘন্টা খেলতে পারে বা এই আজকে পুরো দিনটি থাকতে পারে, তাহলে তারা একটি ভালো একটি স্কোর তারা আসলে দাঁড় করতে পারবে এবং তাদেরকে এই স্কোর দাঁড় করিয়ে দিলেই তারা যদি তাদেরকে যদি তাদেরকে যদি ব্যাট করতে দেয়, তাহলে তারা তাদের একটা স্কোর তারা হয়তো একটু ভালো একটা অবস্থানে যাওয়ার চেষ্টা তারা করতে পারে, বা বোলিং যদি ভালো চাপে রাখে তাহলে একটা ভালো স্কোর তারা করতে পারে। তো এই মুহূর্তে যেটি বলা যাচ্ছে যে তারা 2 ঘন্টা সামনে যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা তারা মাঠে নামবে। আর আরেকটি বিষয় জানিয়ে দিই, আজকের সকাল থেকেই খুব যে আবহাওয়া, সেই আবহাওয়া যে খুব উত্তাপ, রোদের খুব উত্তাপ এবং এর মধ্যেই তাদের কিন্তু খেলতে খুব কষ্ট হচ্ছে। যেটি আমরা বারবারই লক্ষ্য করছিলাম যে ইংলিশ প্লেয়ারদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি বাংলাদেশি প্লেয়ারদেরও কিন্তু কষ্ট হচ্ছে। যে কারণে আপনি দেখেছেন যে আব্দুল মজিদ কিন্তু তিনি কিন্তু বিশ্রামে আছেন। তো এই তারপরও যেটা বলা যায় যে কি যে আজকের এই ম্যাচটিকে অনেকটা আশাব্যঞ্জক এবং এখান থেকে যে এখান থেকে যে সামনে যে টেস্ট, সেই টেস্টের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখান থেকে হয়তো যে নির্বাচকরা হয়তো আজকে এবং কালকের মধ্যেই যে টেস্টের যে স্কোয়াড, সেই স্কোয়াড কিন্তু ঘোষণা করার কথাও আমরা জানতে পেরেছি। তো কনক, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।